হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে হোয়েন এবং হোয়াইলের খুবই প্রয়োজনীয় ব্যবহার উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওটি পুরো দেখুন। হোয়েন এবং হোয়াইল উভয়ের মানে হলো যখন। ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হোয়েন এবং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হোয়াইল ব্যবহার করা হয়। এখন আমি হোয়েন এবং হোয়াইল কিভাবে বাক্যে ব্যবহার করা হয় সে নিয়ে আলোচনা করব। হোয়েন যখন, ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, যেমন আই ওয়াজ ওয়ার্কিং হোয়েন হি কল্ড মি, যখন সে আমাকে ডেকেছিল তখন আমি কাজ করছিলাম। তাহলে যখন সে আমাকে ডেকেছিল, হোয়েন হি কল্ড মি, হি কল্ড মি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য তার আগে হোয়েন। আর আই ওয়াজ ওয়ার্কিং এটু হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াইল মানেও যখন, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হোয়াইলের ব্যবহার, যেমন হি কেম টু মি হোয়াইল আই ওয়াজ রিডিং, সে আমার কাছে এসেছিল যখন আমি পড়ছিলাম। তাহলে যখন আমি পড়ছিলাম এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ রিডিং হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে তার আগে হোয়াইল বসবে, হোয়েন বসবে না। তাহলে হি কেম টু মি হোয়াইল আই ওয়াজ রিডিং। হোয়াইল যখন, কন্টিনিউয়াস টেন্সে, হি ইজ সিঙ্গিং হোয়াইল গোয়িং, সে গান গাইতে গাইতে যাচ্ছে। একই ব্যক্তি যখন কন্টিনিউয়াস টেন্সে দুইটা কাজ করছে একই সঙ্গে, তখন সেন্টেন্স হবে এই রকম, হি ইজ সিঙ্গিং হোয়াইল গোয়িং, সে গান গাইতে গাইতে যাচ্ছে। হোয়েন যখন, ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হোয়েনের ব্যবহার, হোয়েন দ্য ট্রেন স্টপড উই গট অফ, যখন ট্রেন থামলো আমরা নেমে পড়লাম। হোয়েন দ্য ট্রেন স্টপড উই গট অফ দুইটা সেন্টেন্সই আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। দ্য ট্রেন স্টপড পাস্ট ইনডিফিনিট টেন্স, উই গট অফ আমরা নেমে পড়লাম, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, একটা ঘটনার পর আর একটা ঘটনা। হোয়াইল যখন, কন্টিনিউয়াস টেন্স, মাই মোবাইল র্যাং হোয়াইল আই ওয়াজ ইটিং, আমার মোবাইলটি বেজে উঠল যখন আমি খাচ্ছিলাম। তাহলে যখন আমি খাচ্ছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ ইটিং, তাহলে তার আগে হোয়াইল হবে। মাই মোবাইল র্যাং হোয়াইল আই ওয়াজ ইটিং, আমার মোবাইলটি বেজে উঠল যখন আমি খাচ্ছিলাম। হোয়াইল যখন, কন্টিনিউয়াস টেন্সে, যেমন আই ওয়াজ রিডিং হোয়াইল মাই ব্রাদার ওয়াজ রাইটিং, আমি যখন পড়ছিলাম তখন আমার ভাই লিখছিল। তাহলে দুইটা টেন্সেই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যদি এইরকম বোঝায় তাহলে হোয়াইল বসবে। আই ওয়াজ রিডিং হোয়াইল মাই ব্রাদার ওয়াজ রাইটিং। হোয়েন যখন, যেমন ইট ওয়াজ 5 PM হোয়েন হি রিচড হিয়ার, যখন সে এখানে পৌঁছলো তখন বিকাল 5টা ছিল। আমরা জানি সময়ের পর হোয়েন বসে, এখানে সেইভাবেই ব্যবহার হয়েছিল। ইট ওয়াজ 5 PM, তারপর হোয়েন হি রিচড হিয়ার, যখন সে এখানে পৌঁছলো তখন বিকাল 5টা ছিল। তাহলে এইভাবেও হোয়েন ব্যবহার হতে পারে। আবারও হোয়েন যখন, শি ওয়াজ 15 years old হোয়েন শি ওয়াজ ইন ক্লাস 10, তার 15 বছর বয়স ছিল যখন সে 10ম শ্রেণীতে ছিল। দশম শ্রেণীতে যখন সে ছিল তখন তার বয়স ছিল 15 বছর। তাহলে সেন্টেন্স হবে এই ধরনের, শি ওয়াজ 15 years old, 15 years ওল্ডের পরে হবে হোয়েন, এটা একটা সময়, ডিউরেশন অফ টাইম। হোয়েন শি ওয়াজ ইন ক্লাস 10। হোয়াইল দিয়ে আবার একটা সুন্দর সেন্টেন্স, দ্য গার্ল ফেসড অ্যান অ্যাক্সিডেন্ট হোয়াইল রিটার্নিং হোম ফ্রম স্কুল, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় মেয়েটি একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। তাহলে মেয়েটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, মেয়েটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আগে হোয়াইল ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা সকলে হোয়েন এবং হোয়াইলের ব্যবহার বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।